আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আছি আমি জালকাঠি পল্টনে। তো জালকাঠি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান ৭ ঠিক সন্ধ্যা ৬টায় জালকাঠি ঘাট ত্যাগ করবে ঢাকার উদ্দেশ্যে। জালকাঠি থেকে ৬টা বাজে ছেড়ে যায়, ঢাকায় পৌঁছায় ওরা ৭টা সাড়ে ৭টার মধ্যে পৌঁছে যায়। তো উঠতেই বেশ কিছু ডাব এখানে দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ আসলে ডাবের জন্য অনেক জনপ্রিয়। তো চলেন জালকাঠি থেকে ফারহান ৭ কী পরিমাণ যাত্রী নেয় বা কী পরিমাণ যাত্রী আজকে পেলে একটু দেখাই। তেমন একটা যাত্রী নেই বললেই চলে। লঞ্চ ছাড়তে সময় বাকি কিন্তু আর মাত্র 40 মিনিট। তেমন একটা যাত্রী কিন্তু নেই। চলে যাই দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলাটাও কিন্তু ফাঁকা, এইখানেও তেমন একটা যাত্রী নেই, কয়েকজন হাতে গোনা যাত্রী আছে, আর বাকি সব অংশই কিন্তু এখনো ফাঁকা। সময় এক্স্যাক্টলি ৬টা বাজে, তাই কিন্তু কাঁচি এবং দড়িটা ক্লোজ করতেছে। লঞ্চকে খাড়া করার নির্দেশ আসতেছে। লঞ্চ কিন্তু এখন ছেড়ে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিঁড়ি, দড়ি, কাঁচি সবকিছু কিন্তু ক্লোজ করা শেষ। অলমোস্ট কিন্তু ছেড়েও দিছে। আচ্ছা, যেতে যেতে একটু ভাড়ার আপডেটটা দিয়ে রাখি। জালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে 400 টাকা নেওয়া হচ্ছে ডেকে। সিঙ্গেল কেবিন পেয়ে যাবেন 1000 টাকা এবং ডাবল পেয়ে যাবেন 2000 টাকায়। লঞ্চ কিন্তু সামনের দিকে চলতে লাগলো, ইঞ্জিনের প্রেশারটা কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে যাচ্ছে। ফারহান ৭-এর ইঞ্জিন রুম। লঞ্চ কিন্তু এখন রানিং পুরোদমে চলতেছে। তার পরবর্তী গন্তব্য নলছিটি। নলছিটি হয়ে বরিশাল যাবে। বরিশাল থেকে সে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকায় যাবে। আচ্ছা, বাইকের বিষয়টা তো বললাম না। বাইক আপনারা ফারহান ৭ জালকাঠি থেকে নিতে পারবেন 400 টাকায়। আর এই হচ্ছে লঞ্চ ছাড়ার পরে যাত্রীর দৃশ্য। ফারহান ৭ অ্যাকচুয়ালি যাত্রী উঠেই হচ্ছে বরিশাল থেকে। এখান থেকে চাঁদপুরগামী প্রচুর যাত্রী থাকে, যেটা আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন আমাদের ভিডিওর মাধ্যমে। সার্চ লাইট জ্বালিয়ে দেখতেছে সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কি না। ওকে, আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম নলছিটি ঘাটের কাছে। এই যে লাইট কিন্তু জ্বালিয়ে দিল, সামনে যেই ফ্রন্ট দিকে যে লাইটগুলো আছে পুরো লঞ্চেরই লাইটগুলো জ্বালিয়ে দিছে। তো নলছিটি ঘাটটা খুবই সন্নিকটে। এইখান থেকে মোটামুটি কিছু যাত্রী উঠবে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আজকের অপেক্ষাকৃত যাত্রীর কিন্তু অপেক্ষার পালা শেষ। তাদের কাঙ্ক্ষিত লঞ্চ ফারহান ৭ এই মুহূর্তে নলছিটি ঘাটের খুবই সন্নিকটে 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ লঞ্চটি কিন্তু নলছিটি ঘাটে ঘাট দিয়ে দিবে। ঠিক মতো ঘাটে না বেরতেই কিন্তু এখানকার যাত্রীরা লঞ্চে উঠতে লাগলো। তো লঞ্চ কিন্তু এমনিতে ফাঁকা আছে, তাদের জায়গা পেতে খুব একটা সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে এত তাড়াহুড়োর কিছু নয়, দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ লোকটা সরে গেছে। তবে আপনারা এই সিচুয়েশন থেকে আগে সতর্ক থাকবেন। উঠতে লাগলো একদম মানে পুরো দমের লোক। তো মোটামুটি অল্প কিছু যাত্রী আছে এইখান থেকে যাবে। তো বরিশাল থেকে আসলে ফারহান ৭ কিংবা সুন্দরবন ১২তে প্রচুর পরিমাণ যাত্রী হয়। বলছিলাম যে চাঁদপুরগামী যাত্রী তারা। এই ছিল ফারহান ৭-এর সাথে আজকের আমার জার্নি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।